আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতুহু। প্রিয় বন্ধুরা, সকলেই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ সকলেই খুবই ভালো আছেন। গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম মাখরাজ সম্পর্কে। মাখরাজ কয় প্রকার এবং কি কি আমরা আলোচনা করেছিলাম। মাখরাজ হলো দুই প্রকার, আল মাখরাজুল আম্মাহ এবং আল মাখরাজুল খাসাহ। তো আজকে আমরা আলোচনা করব আল মাখরাজুল আম্মাহ, যে পাঁচটি ভাগ রয়েছে, হালক, লিসান, শাফাতান, খৈশুম আর জাফুন। তো আজকে আমরা আল মাখরাজুল আম্মার প্রথম যেটা সেটা হলো হালক। আজকে আমরা এই হালক নিয়ে আলোচনা করব। চলুন তাহলে আজকে আমরা ভিডিওটি শুরু করি। প্রিয় বন্ধুরা, হালক হালক শব্দের অর্থ হলো কণ্ঠনালী। হালক শব্দের অর্থ হলো কণ্ঠনালী। এই হালক থেকে 6টি হরফ উচ্চারিত হয়। হালক থেকে 6টি হরফ উচ্চারিত হয়। হালকের মাখরাজ হলো 3টি। খুব ধ্যান দিয়ে গভীরভাবে মনোযোগ সহকারে শুনুন। হালকের মাখরাজ হলো 3টি এবং অক্ষর হলো 6টি। তো আমরা হালককে 3টি ভাগে ভাগ করতে পারি। কয়টি ভাগে? 3টি ভাগে আমরা ভাগ করতে পারি। আকসাল হালক, ওয়াসতুল হালক, আদনাল হালক। আকসাল হালক, ওয়াসতুল হালক, আদনাল হালক। এই 3টি হলো হলকের ভাগ। প্রিয় বন্ধুরা, আকসাল হালক বলতে আমরা কি বুঝব? আকসাল হলক হলো কণ্ঠনলীর দূরবর্তী স্থানকে বোঝায়। আকসাল হলক হলো কণ্ঠনালীর দূরবর্তী স্থানকে বোঝায়। এই যে আপনারা চিহ্ন বা ছবিটি দেখতে পাচ্ছেন, এটাই হলো আকসাল হলক। 2 নম্বরে ওয়াসতুল হলক, অর্থাৎ কণ্ঠনালীর মধ্যবর্তী স্থান বা কণ্ঠনালীর মাঝখানটাকে বলা হয় ওয়াসতুল হলক বা আউসাতে হলকও বলা হয়। প্রিয় বন্ধুরা, 3 নম্বরে যেটা আছে আদনাল হলক। প্রিয় বন্ধুরা, আকসাল হলক থেকে 2টি হরফ উচ্চারিত হয়। আকসাল হলক থেকে 2টি হরফ উচ্চারিত হয়। একটি হলো হামজাহ আর একটি হলো হা। হা। আকসাল হলক থেকে 2টি হরফ উচ্চারিত হয়। একটি হলো হামজাহ আর একটি হলো হা। প্রিয় বন্ধুরা, তাহলে হামজাহ এবং হা এর মাখরাজটা কি? হামজা এবং হায়ের মাখরাজ হলো আকসাল হলক থেকে উচ্চারিত হয়। হামজা হা উচ্চারিত করবার সময় বেশ কিছু বিষয় আমাদের ফলো রাখতে হবে। প্রিয় বন্ধুরা, 1 নম্বরে আমাদের মনে রাখতে হবে, হামজা হরফটি উচ্চারণের সময় যখন সেটা হারকাত যুক্ত হবে তখন আওতারু সৌতিয়া বা ভোকাল কর্ড, আওতারু সৌতিয়া বা ভোকাল কর্ড এটা মজবুত থাকবে। হামজা উচ্চারণের সময় সেটা যখন হারকাত যুক্ত হবে তখন ধ্বনিতন্ত্র বা স্বরতন্ত্র বা আরবিতে বলা হয় আওতারু সৌতিয়া বা ভোকাল কর্ড, সেটা মজবুত থাকবে। আর 2 নম্বরে যে বিষয়টা মনে রাখতে হবে সেটি হলো হামজা যখন সেকেন্ড যুক্ত হবে, হামজা যখন সেকেন্ড যুক্ত হবে ধ্বনিতন্ত্র বা আওতারু সৌতিয়া বন্ধ থাকবে। এই 2টি বিষয় খুব গুরুত্ব সহকারে মনে রাখতে হবে। আপনারা স্ক্রিনে ছবিটা ভালো করে দেখুন যে আমাদের ভোকাল কর্ড বা আওতারু সৌতিয়া কেমন মজবুত হবে আর কেমনভাবে খোলা থাকবে। অবশ্যই আপনারা স্ক্রিনে ছবিটা ফলো করলে বুঝতে পারবেন। 2 নম্বরে হা। হা বর্ণটি উচ্চারণের সময় সেটা হারকাত যুক্ত হোক বা সেকেন্ড যুক্ত হোক, হা উচ্চারণের সময় সে হা বর্ণটি সেকেন্ড যুক্ত হোক বা হারকাত যুক্ত হোক, ধ্বনিতন্ত্র বা আওতারু সৌতিয়া খোলা থাকবে। হা খোলা থাকবে। হা। হা। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা এখন হামজা এবং হায়ের একটু মশ করব। প্রিয় বন্ধুরা, যখন কোনো বর্ণকে আমরা মশ করব, অ্যাট ফার্স্ট মনে রাখতে হবে সাকিন দিয়ে আগের হরফে আমরা কোনো হারকত লাগিয়ে দ্বিতীয় বর্ণটায় সাকিন দিয়ে আমরা মশ করব। তাই দেখুন
হামজা, হামজা জবর আ, ই উ আ, ই উ। আমরা হামজাটাকে অন্যভাবে আমরা সুন্দরভাবে একটি কবিতার ছলে আমরা মশ করতে পারি। আ ই উ বা, উ আন আনি আ না মিনাল মুনিমা ই আন আনি আ, ই উ বা, উ আন আনি আ না মিনাল মুনিমা ই আন আনি আ, ই উ বা, উ আন আনি আ না মিনাল মুনিমা ই আন আনি আ। এইভাবে যদি আপনি হামজাটা তার উচ্চারণ স্থল তথা মাখরাজ থেকে আকসাল হলক থেকে যদি আমরা হামজাটা উচ্চারণ করতে পারি এবং এইভাবে যদি মশ করতে পারি, তাহলে হামজাটা উচ্চারণ করা আমাদের সকলের জন্যে ইজি হয়ে যাবে। নাম্বার 2, হা। আমরা জেনেছি হা অক্ষরটি যখন সাকিনযুক্ত বা হারকতযুক্ত হবে, সেটা সাকিনযুক্ত হোক বা হারকতযুক্ত হোক, তখন আওতারুস সাউতিয়া বা ভোকাল কর্ডটা সেটা কী হবে, খোলা থাকবে। তাহলে আমরা হাটা মশ করতে পারি। তা হামজা হা জবর আহ, আহ, আমাদের এই ভোকাল কর্ডটা খুলে যাবে, ভোকাল কর্ডটা খুলে যাবে। আহ, 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 ইহ, উহ, আহ, ইহ, উহ, আহ, ইহ, উহ। প্রিয় বন্ধুরা, আমরা হাটাকেও যদি এইভাবে আমরা মশ করি, আমাদের জন্যেও উচ্চারণ করাটা একেবারে ইজি হয়ে যাবে। কিভাবে করবেন? হ্যাঁ হি হু বাহ, হু হান হানি হা না মিনাল মুহনি মাহি হান হানি হা, হা হি হু বাহ, হু হান হানি হা না মিনাল মুহনি মাহি হান হানি হা, হা হি হু বাহ, হু হান হানি হা না মিনাল মুহনি মাহি হান হানি হা, হা হি হু বাহ, হু হান হানি হা না মিনাল মুহনি মাহি হান হানি হা। এইভাবে যদি আমরা হামজা এবং হা এই দুটি হরফ যদি বেশি বেশি করে যদি আমরা মশ করতে পারি, তাহলে পবিত্র কোরআন পড়বার জন্যে, শুদ্ধভাবে তিলাওয়াত করবার জন্যে আমাদের জন্য অনেকটাই ইজি হয়ে যাবে। তাহলে আজকের আমরা এই ভিডিওটির ভিতর থেকে কি জানতে পারলাম? আল মাখরাজুল আম্মার যে 5টি ভাগ, তার ভিতরে প্রথম হলো হালক, আর হালকের ভিতরে যে 3টি ভাগ রয়েছে, তার ভিতরে একটি হলো আকসাল হালক। তো আকসাল হালক থেকে হামজাহ এবং হা বর্ণটি উচ্চারিত হয়। তো আজকের এই ভিডিওটির ভিতরে আমরা এই 2টি মাখরাজ সম্পর্কে, 2টি হরফের মাখরাজ সম্পর্কে আমরা জানলাম। অর্থাৎ আকসাল হলক, হলকের একটি মাখরাজ জানলাম এবং 2টি অক্ষরের উচ্চারণ পদ্ধতি সম্পর্কে আমরা জানতে পেরেছি। যদি এই ভিডিওটি আপনাদের কাছে অল্প পরিমাণে হলেও যদি উপকৃত হয়, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে আমাদের সাথেই থাকবেন। অলরেডি যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন, আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।